রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোনো হাদিস শোনে অথবা অন্যের কাছে তা পৌঁছে দিয়েছে। ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে যাবে যারা শরীরে আগুনের দাগ লাগাতো না, ঝাড়ফুঁকের আশ্রয় নিত না এবং শুভ অশুভ লক্ষণ মানত না, আর তারা কেবল তাদের প্রতিপালকের উপরই নির্ভর করত। বুখারী হাদিস নাম্বার ৬৫৪১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৩ ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না। খোঁটাদাতা, যে ব্যক্তি কিছু দান করেই খোঁটা দেয়, যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রয় করে, যে ব্যক্তি টাকনুর নিচে ইজার পরিধান করে। সহিহ মুসলিম খণ্ড ১ হাদিস নাম্বার ১৯৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৬০ বছর ওর নফল ইবাদতের চেয়ে উত্তম কোনো ব্যক্তির চুপ থাকা। মিশকাতুল মাসাবি ৪৮৬৫। যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করে না এবং আমাদের বড়দেরকে সম্মান করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। হে ঈমানদারগণ, সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও, আল্লাহ সবরকারীদের সাথে আছেন। তোমরা তোমাদের রবকে ডাকো অনুনয় বিনয় করে এবং চুপিসারে। মনে রেখো, নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিমের জন্য বরকতময় এবং পুণ্যের কাজ হল পৃথিবীতে দ্বীনদার সন্তান রেখে যাওয়া। বুখারী হাদিস নাম্বার ২৫৫৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে যাবে যারা শরীরে আগুনের দাগ লাগাতো না, ঝাড়ফুঁকের আশ্রয় নিত না এবং শুভ অশুভ লক্ষণ মানত না, আর তারা কেবল তাদের প্রতিপালকের উপরেই নির্ভর করত। বুখারী হাদিস নাম্বার ৬৫৪১। দান করেই খোঁটা দেয়। নাম্বার ২, যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রয় করে। নাম্বার ৩, যে ব্যক্তি টাকনুর নিচে ঝুলিয়ে ইজার পরিধান করে। সহিহ মুসলিম খণ্ড ১ হাদিস নাম্বার ১৯৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৬০ বছর নফল ইবাদতের চেয়েও উত্তম কোনো ব্যক্তির চুপ থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের মধ্যে ২টি অভ্যাস একত্রে হতে পারে না, নেক চরিত্র এবং দ্বীনের সুষ্ঠু জ্ঞান। হে ঈমানদারগণ, সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও, আল্লাহ সবরকারীদের সাথে আছেন।